তিন সংস্করণেই ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। মুশফিককে এখন শুধু দেখা যায় টেস্ট ক্রিকেটে। বিদায় বলেছেন সাদা বলের দুই সংস্করণকেই। বাংলাদেশ দলের সাবেক এই দুই অধিনায়কেরই ভবিষ্যৎ লক্ষ্য এখন আন্তর্জাতিক কোচ হওয়া। রবিবার বাংলাদেশের স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন বিসিবির নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তিনি বলেন, আমি বিসিবিতে যোগ দেওয়ার আগেই আমার সঙ্গে মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ যোগাযোগ করেছে। তারা আন্তর্জাতিক কোচ হতে চায়। 2021 সালের জুলাইয়ে টেস্ট ক্রিকেটে বিদায় বলা মাহমুদুল্লাহ জাতীয় দলের হয়ে সর্বশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন গত 24 ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিপক্ষে চ্যাম্পিয়ন ট্রফির ম্যাচে। এর আগে 2024 সালের অক্টোবরে সর্বশেষ আন্তর্জাতিক টি-20 খেলেন তিনি। মাহমুদুল্লাহর মতো মুশফিকেরও শেষ ওয়ানডে রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে। বাংলাদেশ ক্রিকেটের পঞ্চপাণ্ডব বলা হতো 5 ক্রিকেটারকে: মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদকে। এদের মধ্যে প্রথম দুজন রাজনীতিতে জড়ানোর তাদের ভবিষ্যৎ ভাবনা সম্পর্কে কিছুটা আশ করা যায়। পঞ্চপাণ্ডবের আরেকজন হলেন তামিম ইকবাল। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়া জাতীয় দলের আরেক সাবেক ক্রিকেটার এখনও ঘরোয়া ক্রিকেটে খেলছেন। ব্যবসা বাণিজ্যের সঙ্গেও সম্পৃক্ত রয়েছেন তিনি। একই সঙ্গে ভবিষ্যতে ক্রীড়া সংগঠক হিসেবে দেখা যেতে পারে এই অধিনায়ককে। প্রথম তিনজন খেলোয়াড় বিভিন্ন সময় আলোচনায় থাকলেও বাকি দুইজন খেলোয়াড় মুশফিক ও মাহমুদুল্লাহকে খেলার বাইরে তেমন পাওয়া যেত না। অবসরের পর তারা দুজন কি করবেন সে বিষয়ে কখনো কিছু বলেননি তারা। বিসিবির নতুন সভাপতি বুলবুল আজ সেই অজানা কথাটাই বলে জানালেন নিজের একটা ভবিষ্যৎ পরিকল্পনার কথাও। ক্রিকেট বোর্ডের মাধ্যমে কোচদের ট্রেনিং এডুকেশন প্রোগ্রাম চালানোর ইচ্ছা রয়েছে তার। দর্শক, মুশফিক এবং মাহমুদুল্লাহ যদি কোচ হয় সেক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেটের কি একটু পরিবর্তন ঘটবে কিনা তা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।